আসসালামাইকুম সবাইকে। অনেকক্ষণ ড্রাইভিং, অনেক জ্যাম ট্যাম পার হয়ে আমরা ফাইনালি আমাদের ডেস্টিনেশন এই লং উইকেন্ডে আমরা বেশ কিছু ফ্যামিলি একসাথে সেলামসির কাছে একটা ছোট গ্রাম, এইখানে এই রেস্ট হাউসটায় আমরা 2 রাত থাকবো। তো আমরা সকালবেলা রওনা দিচ্ছি। রাস্তায় এত জ্যাম ছিল, প্রথমে আমরা অনেক সময় নিয়ে কুফস্টাইন পৌঁছাইছি। ওখানে একটা ইন্ডিয়ান বুফেতে খাওয়া দাওয়া করছি, বাট আসলে ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। তারপরে আবার জ্যাম, এইসব করতে 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 এই 4:30 বাজে মাত্র পৌঁছাইলাম আমরা অস্ট্রিয়া। আঙ্কেল আমাদের সাথে আছেন, আরও অনেক মানুষ আছে। আজকে এখানে আমরা যা যা করবো আমাদের এই মেমোরিটা প্রিজার্ভ করে রাখবো। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, এনজয় করবেন এবং এ ধরনের এরকম ট্যুরে আসলে আমাদেরও জানাবেন। আমাদের পাহাড়ের বর্ণনাটা বলেন, যে পাহাড়টা পার হয়ে আসছে। হ্যাঁ, মানে আসার সময় রাস্তাটা বেশ ইন্টারেস্টিং ছিল, কিন্তু আসলে জ্যামের কারণে আমরা এক্সস্টেড ছিলাম। বাট জায়গাটা সুন্দর, আশা করি একটু পরে আমরা হাঁটতে বের হবো। এই পাহাড়টা এখন কিন্তু মাত্র অক্টোবর মাসের শুরু, তাতেই অলরেডি পাহাড়ের চূড়ায় বরফ জমে গেছে। তো এখন আমরা রুমে ঢুকবো, ওয়েট করে আসি, মাত্র পৌঁছালাম সবাই। এই হলো আমাদের অবস্থা, আমাদের সাথেই থাকুন। সো এটা হলো রুম আমাদের, ডাবল বেড, এখানে একটা সিঙ্গেল বেড, সাথে হলো অ্যাটাচ বারান্দার ভিউটা খুব একটা সুন্দর না, বাট ইটস ফাইন। বিড়ি জন্য বারান্দা ইম্পর্টেন্ট, আমার জন্য না। আর এই পাশে হলো বার্ড ভিউ বা ফিল্ড ভিউ, এটা অলসো ভালো। হারিবার বন্ধুকে হ্যালো বলো, নাজ হ্যালো বলো, মজা হবে অনেক অনেক মজা হবে। আরিবা বলো, মজা হবে। আসেন, ঠিক আছে, চল আমরা আরিবার খাওয়া রেডি করি। না, নিচে আসো। সো এটা হলো আমাদের 2 তলা। নিচে চলে যাই। বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা বসো, তোমরা সুন্দর করে বসো, নাচ সুন্দর করে বসো, এভাবে তো তুমি দেখতে পাবে। হ্যালো, আমরা এসেছি। তোমরা এখন কি করবে? তাহলে তোমরা সিট সুন্দর করে বসো, পাস্তা আনা হবে। হ্যাঁ, এখন বসো। ওকে, নাচ সুন্দর করে বসো, আরিবা সুন্দর করে বসো, তোমাদের খাবার দেওয়া হবে। হ্যাঁ, এখন আসলে ওরা অনেক খিদা লাগছে, ওরা আরিবা স্পেশালি কিছু খায় নাই, এখনো ঘুমাই গেছিলো খাওয়ার টাইম বেসিক্যালি। তো নসীন ওর জন্য একটু খাবার বানাচ্ছে, এরপরে আমরা বাইরে বেড়াতে যাবো। এটা একটা আমাদের এয়ারবিএনবির সামনে একটা গাছের ফ্যাক্টরি, অনেক গাছ কেটে 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 এরকম করে রাখছে। আর এখানে হলো লিটল বিট পলিশগুলা। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এইটা দেখানোর জন্য আমি ক্যামেরাটা অন করছি। জাস্ট ইমাজিন এই গাছটা কত বড় ছিল, আর কত মানে গাছটা কত পরিমাণ মোটার, কি পরিমাণ দাম এটা হয়েছিল, চিন্তা খালি ইমাজিন করেন। প্রচুর কাঠ, মানুষের ফ্যাক্টরি আর কি। চলো আমরা বাইরে যাই না, মানুষের ফ্যাক্টরি এটা। তো আমরা বেরোইছি বিকালবেলা, পরন্ত বিকেল যেটা বলে, সুন্দর রোদ। অনেক বেজে গেছে, কিন্তু ভালো লাগতেছে আমাদের। একটু হাঁটতে বেরোলাম। ওই যে লোকজন ছবি তুলতেই আছে, এখন ব্রিজের উপর পর্যন্ত আসছে আর কি তারা। আরিবা দেখি, মা বাবা আরিবা লো প্রোফাইল ট্যুরে এসে আপনার কেমন লাগছে? অভ্যস্ত হওয়ার ট্রাই করছি। এর দেখেন ঘুমাই গেছে নাকি এরা?
আল্লাহ দোয়া কবুল করে সুস্থ। তানিয়া ভাবিকে খুব ফ্রেশ লাগতেছে। আজকে সকালবেলা ঘুমটা খুব ভালো হয়েছে। মিষ্টি একটা খবর দিয়ে আমরা আশা করছি। সরি ভাই আপনি মিষ্টি খবরটা দিতে পারেন নাই। আপু খালি সকাল সকাল গুছানো বেশ। সো জায়গাটা বাসা থেকে 800 মিটার দূরে। এটা সিম্পল লেক, ম্যানমেড হয়ে গেছে, কিন্তু ওয়েল মেনটেইনড, বেশ লুকিং পশ। সামারের সময় হইলে ডেফিনেটলি খুবই ভালো লাগতো, কিন্তু খুবই সাজানো গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। সো দেখতেও ভালো লাগতেছে আসলে, এই আর কি। আমাদের লোকজন অনেক। জীবনে প্রথম কাদের ছবি তোলা হচ্ছে এত সুন্দর করে। 1 2 3 ওয়াও, ভাইয়াদের ছবি। 1 2 3 আর আপনাদের দেখতে তোমাদের এখানে মজা লাগছে? ঠান্ডা লাগছে? অনেক ঠান্ডা পড়েছে। আলিয়া ওকে ধাক্কা দিয়ে দাও। হ্যাঁ, আরিবাটা স্লো হয়ে গেছে। নাজ, তুমি কি চড়েছো? ঘোড়ায় উঠেছো? ঘোড়া সুন্দর লাগছে তোমাকে? ও, সে একটা ফুটেজ আসছে। ও সেই বাবা চিন্তা করলাম যাম 3 মিনিট। কি করো? বলো, এইটাই যাবে। নাসিম কি করতেছি? অনই হয় নাই। এটা ক্লিন করে দিয়ে যেতে হবে। ইমান, আরে ট্রাঙ্ক মারা দাও সবাই তার এক অফিসে চাকরি বার্থডে 7 তারিখের আগে আমরা করে করতেছি। আমি কারণ 7 তারিখে আমি অফিস চলে যাব, আমি থাকব না। এজন্য এখন আজকে আমরা কেক কাটবো। আসো মামার বার্থডে, মামাকে বুঝতে আসো 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 মামার আর 2-3 দিন বাকি আছে। আরে 2 দিন আগে কিছু হবে না এমনি। এটা মানে আমার মনে হয় ভাবি বুঝে ফেলছে আগে থেকে, কোনো এক্সপ্রেশন নাই, কিন্তু বুঝে ফেলছে আগে থেকে। আর 2 দিন পরে, 2 দিন পরেই শ্বশুরের জামাই, শ্বশুরের জামাই। হ্যাঁ, আমার শ্বশুর আমারে কালকে অনেক হেল্প করছে। আমি জানি শাওন ভাই জানে, শাওন ভাই সকালবেলা এসে কেকটা আমার গাড়ি থেকে নিয়ে চলে গেছে। এজন্য আমাদের বেরিতে লেট হয়েছে। দাদা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কৃষ্ণা। আমার মাছ ভর্তা রেডি প্রায়, মানে খালি মাখানো বাকি। আর রনি ভাই আলু ভর্তা করবে, আলু সিদ্ধ হয়েছে। আর আমি ওনাকে একটু পেঁয়াজটা ভাজাতে হেল্প করতেছি। আচ্ছা, উনি চাইছিল কাঁচা পেঁয়াজ দিতে, বাট আমি
যেহেতু আমার বউ কাঁচা পেঁয়াজ আর আলু ভর্তা খায় না, তো আমি ইনসিস্ট করছি। অলরেডি ভাবি বললো না না আমি তো কাঁচা ও চুলা কি এটা ভালো যে এটা দিয়ে চালাচ্ছ? এটাতে তো আমরা করতে পারতাম। আর উঁচাই তো স্লো লাগে। আচ্ছা এটা দিলাম। হ্যাঁ সো এখন 9:30 বাজে, বাচ্চা কাচ্চারাও স্লো হয়ে গেছে, ঘুমাই গেছে। এখানে মিস্টার আজান আর মিস্টার ইমানের ঘুমের পর্ব চলতেছে, দেখা যায় না ঘুমাচ্ছে, এই যে ঘুমাচ্ছে। এখানে বাচ্চাদের খাবার দেখি নসীন, তুমি কি খাওয়াচ্ছ আরিবাকে? দেখি নসীন তো দেখাও আরিবা। আরিবার পানি। এখানে নাচ বসবে, এখন বাচ্চাদের খাওয়া দাওয়া হচ্ছে। ইবজা তুমি ভাত খাবে না? আমাদের ভাত রান্না হয়েছে, আর এখানে আমাদের আইটেমগুলো সব সাজানো হচ্ছে, এখনো আসে নাই, আরো একটা আইটেম বাকি আছে। তো আমাদের খাবার আজকে আলু ভর্তা, চিকেন ছিল, মাছ ভর্তা, এটা হলো বাচ্চাদের চিকেন শেষ হয়ে গেছে, বড়দের চিকেন, দেশি চিকেন, মিক্স ভেজিটেবল, আর হলো ঘন ডাল। বেশ ভরপুর টেবিল ভর্তি খাবার। সুমন ভাইয়ের নেতৃত্বে আমরা এখন খাওয়া শুরু করবো। ফলোয়ার এখানে অনেকগুলো ক্ষুধার্ত মুখ বসে আছে। এই যে নুসরাত দাবি। তো আমরা খেতে বসলাম। তো আমি ভর্তা ভাজি দিয়ে শুরু করলাম। তো আমাদের টেবিলে শুনবে কি ঠিকঠাক, আর কই মানুষজন। এখানে একটা টেবিল, আমাদের ট্যুরের দ্বিতীয় দিন ছিল কাপরুন হাই মাউন্টেন রিজার্ভারের ট্যুর। এটা একটা অসাধারণ জার্নি। প্রথমে আমরা কাপরুনের থেকে একটু সাইডে একটা পার্কিং, 9 তলা পার্কিংয়ে গাড়ি পার্ক করছি। এরপর ওখান থেকে টিকিট কাটছি পার পার্সন 36 টাকা। তারপরে আমাদের স্টেশন থেকে একটা বাস প্রায় 9-10 মিনিট চালিয়ে মাউন্টেনের মধ্যে থেকে একটা স্টেশনে নিয়ে গেছে, যেখান থেকে আমরা ফুনিকুলার লিফটে করে অলমোস্ট 5 মিনিট ভার্টিক্যালি পাহাড়ের উপরে উঠছি। এটা লিফটটা একটা ফ্লোরের মতো বড়। এরপরে উপরে উঠে আমাদের আরেকটা শাটল বাস অনেকগুলা মাউন্টেনের ভিতর দিয়ে পেঁচানো রোড দিয়ে একদম টপে নিয়ে যায়, এবং উপরে গিয়ে তো জাস্ট এটা একটা আনবিলিভেবল জায়গা। 2টা বড় বড় রিজার্ভার, যেখানে প্রচুর পরিমাণ ড্যামের মাধ্যমে পানি স্টোর করা হয় এবং ওখান থেকে রিনিউয়েবল এনার্জি তৈরি করা হয়, যেটা অস্ট্রিয়ার রিনিউয়েবল এনার্জিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং চারিপাশে সাউদার্ন আলপসের যে অসাধারণ ভিউ, এটা আসলে মুখে বলা সম্ভব না। আপনারা মাস্ট যাবেন, কেউ যদি সেলামসি কাপরুন এরিয়া যান, দিস ইজ এ মাস্ট ভিজিট প্লেস। কাকা হাসতে দাদা
আচ্ছা